লাগলো জানেন, আমরা 4টা মানুষ ছাড়া আমাদের কেউ নাই। নিজের কাঁদা যদি নিজে না কাঁদেন অন্য কেউ কিন্তু কেঁদে দেয় না, আপনজনরাও কেউ দেয় না। তো দিন শেষে কিন্তু নিজের কাঁদা নিজেকে কাঁদতে হয়। বিপদে যতই পড়েন না কেন নিজের কেউ কিন্তু পাশে থাকে না, আপনজনরা কেউ থাকে না, নিজের কাজ নিজেকেই করতে হয়। আজকে যে আমি এত বড় বিপদে আছি কিন্তু কেউ আমার আপনজনরা আমার পাশে নাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আছি ভালো, আল্লাহ রেখেছে ভালো। যেটুকু ভালো আছি তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো তারপরেও কিন্তু আমি কেন এই কথাগুলি বলছি না বলছি সেটা তো আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে বলেই ফেলি। তো আমার খুব কষ্ট লাগছে, দুঃখ লাগছে। এই কষ্ট আর দুঃখটা না শেয়ার করব কিভাবে, কার কাছে করব? কেউ কিন্তু আপনজনরা থেকেও কিন্তু নাই। আজ আমার কাছে যে টাকা নেই এই জন্য কিন্তু আমার পাশে কেউ নেই জানেন। মানে খুব কষ্ট লাগছে, কি বলবো, আমি ভিডিও ঠিক বানাইতেই পারছি না, তারপরেও কষ্ট লাগছে। ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে, যাই হোক কী করব বলেন, কষ্ট লাগছে। তারপরেও ভাবলাম যে আপনারা তো আমার একজন ফ্যামিলির মতো, আপনারা সবসময় আমার পাশে থাকেন, আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। নিজের লোক যারা না পাশে থাকলে কি হয়েছে বলেন, আপনারা তো আমাদের পাশে আছেন তাই না? আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসেন, আমাদের পাশে থাকেন, এটার জন্যই আপনাদের সঙ্গে ভাবলাম যে আজকে শেয়ার করি। তো আজ থেকে 4 দিন হচ্ছে আমার রাত্রের 11টা 12টার দিকে আমার ওয়ালে বাড়ি লেগে, আমি অন্ধকারের মধ্যে রান্নাঘরে যেতে লেগে ওয়ালে বাড়ি লেগে আমার পায়ের আঙ্গুলটা, মানে পায়ের এই আঙ্গুলটা এখান থেকে এটুকুতে এমন আঘাত লাগছে, সঙ্গে সঙ্গে পটাশ করে ফুটে উঠছে। আমি তো এত জোরে চিৎকার দিয়েছি, মেয়ে দৌড়ায় গেছে, ওর আব্বু ছিল, ওর আব্বু বলছে কী হয়েছে। তো যাই হোক সাথে সাথে আমি নিজে এত অস্থির হয়ে গেছি, মেয়ে আমাকে ফ্যান জোরের সাথে দিল, বরফ বের করে দিল, বরফ ধরে থাকতে থাকতে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, মানে আমার আঙুলটা ভেঙে গেছে। তো এখনও ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা যায় নাই। যাই হোক এত কষ্ট নিয়ে আছি, তারপরেও কিছু মনে করিনি। আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে আপনাদের ভাইয়া দোকান থেকে আসতে লাগে একটা গাড়ি খুব দ্রুত আসতেছে তাই না, দ্রুত আসতেছিল। তো গাড়িকে সাইড দিতে যায় আপনাদের ভাইয়া শহরের ভিতরে তো জানেন তো কত বড় বড় ড্রেন তাই না, ওই ড্রেনের ভিতরে অর্ধেক পাও চলে গেছিলো। তা আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করে তো পৃথিবীর কেউ কিন্তু রক্ষা করার নাই। তো আল্লাহ রক্ষা করেছিল বলে ও ভালোভাবে সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসলো। তো আসার পরে যাই হোক ভালো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমালো, বললো সকাল সকালে আমাকে দোকানে যেতে হবে, আমার অনেক কাজ করে আছে, আমাকে যেতে হবে। তো ঠিক আছে, সে সকালবেলা আমি না ডাকতেই সে ঘুম থেকে উঠে নিজের থেকেই কিন্তু রেডি হয়ে গেল, রেডি হয়ে খেয়ে দিয়ে সে তার দোকানের কাজে চলে গেল। আমিও বাসায় সুন্দরভাবে ছেলে মেয়ের সঙ্গে নাস্তা পানি করে বাসায় ছিলাম। তারপরে কারেন্ট চলে গেল, বসে থাকতে থাকতে যখন কারেন্ট আসলো ছেলে বলছে মা চলো আমি 2টা টি-শার্ট নিব আর একটা প্যান্ট নিব আর একটা গেঞ্জি নিব, তো আমরা চলো যাই একটু মার্কেটে। তো মেয়ে বলছে মা তোমরা যাও, আমি এই গরমের ভিতরে যাব না। তো এই জন্য ছেলে সঙ্গে করে চলে গেলাম। ছেলে যেতে যেতে বললো যে মা আমি একটা গ্রামীণ সিম নিব, তো চলো আমার তো আইডি কার্ড নেই, তোমার আইডি কার্ড দিয়ে নিব। তো চলো ছেলের সঙ্গে করে গ্রামীণ অফিসে গেলাম সিম কিনতে। তো সিম পেলাম না, চলে আসলাম। আসার পর ছেলের জন্য টি-শার্ট কিনলাম, তারপরে হলো ছেলের আবার গেঞ্জি নিল, একটা জার্সি প্যান্ট নিল, ওর বাবার জন্যও কিন্তু গেঞ্জি কিনলো একটা। আর আমার ছেলে একটা হেডফোন কিনলো, তার ফোনের গরিলাটা লাগাইলো। তো ওগুলি লাগাই আমার আস্তে আস্তে 2টা পার হয়ে গেছে। এদিকে বাসায় আসার পরে মেয়ে বলতেছে যে মা কে যেন হাসপাতালে ভর্তি হয়ে এমার্জেন্সি আইসে, আব্বু ফোন দিয়েছিল। তো আমাদের বাসায় একটা ভাই এসেছিল, ও আমাদের ডিশের ট্রাকটা নেওয়ার জন্য। তো ওনার কাছে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি এমার্জেন্সিভাবে সদরে আসেন। তো উনি আবার যাওয়ার সময় আমার মেয়েকে বলছে যে তোর আব্বু তাড়াতাড়ি যাইতে বললো, এমার্জেন্সি কেন যেন সদরে যাইতে বললো, যাই দেখি। তো মেয়ে আমি আসার পরে আমাকে বলছে যে মা এরকম আব্বু সদরে এমার্জেন্সিভাবে আঙ্কেলকে যেতে বলছিল, তো আঙ্কেল তো তাড়াতাড়ি চলে গেল, দেখো তো কার কী হয়েছে। তো সঙ্গে সঙ্গে আপনার ভাইয়াকে আমরা ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে সে ফোন ধরলো না, 2-3বার ফোন দিলাম, দেওয়ার পরে ধরলো না। তারপরে ওই ভাইকে ফোন দিলাম, ওই ভাই ফোন ধরে বললো যে এরকম আমি যাই বলছি। আমি বলছি কী হয়েছে বলেন। তো তারপরে আপনাদের ভাইয়ার কণ্ঠ পাইলাম। তো কণ্ঠ পাওয়ার পরে আমি বললাম যে দেন আমি একটু কথা বলি আপনার ভাইয়ের সঙ্গে। তো কথা বলতে আপনার ভাইয়া বলছে যে হাতে চাপা লাগছে। তো চাপা লাগছে কিভাবে?
তো আমি হাসপাতালে যাচ্ছি, তো বলছে আসা লাগবে না, আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তো আমি বলছি তুমি হাসপাতালে থেকে বাসায় আসো, আমি যাই। তো বলছে যে না আসা লাগবে না। তো আমি করছি বাসায় আসো, তাহলে বাসায় আসবে না, দোকানে চলে যাবে। তো আমি করছি দোকানে গেলে কিন্তু দোকানে আমিও চলে যাব। তো তখন বাসায় আসলো, আসি বলছে খুব হাসতেছে যেন আমরা কষ্ট না পাই, বুঝছেন। আপনার ভাইয়া যে এত বড় কষ্ট লাগতেছে সে কিন্তু আমাদেরকে বলার চেষ্টাই করে না, সে আমরা যে কষ্ট পাবো এই জন্য কিন্তু সে বলতে চাচ্ছে না। তারপরে আমি অনেকবার জিজ্ঞাসা করছি, সে বললো না। মেয়ে তো খুব কাঁদতেছে যে ওর বাবার হাত কেটে গেছে, ওই জন্য মেয়ে খুবই কাঁদাকাটি করতেছে। তো তারপরে আমি কিন্তু তখনও খেয়াল করি নাই যে প্রেসক্রিপশনের উপরে ডাক্তার বলছে যে সেলাই করেছে, আর ওর এই আঙ্গুলের এতখানি কেটে যায়, একবার ঝুলে গেছে নখটা ঝুলে গেছে। ওই জন্য 3টা অবশ্যের ইঞ্জেকশন করেছে, তাও অবশ হয়েছে। তার মধ্যে একটা সুই দিয়ে হাতটা আটকায়, তারপরে সেলাই দিয়েছে 2টা। তাহলে ভাবুন কতটা কষ্ট তার হয়েছে। তো সে তারপরে আমাদেরকে কিন্তু বুঝতে দেওয়ার চেষ্টাই করেনি। তারপরে আমি মেয়ে যখন প্রেসক্রিপশনটা ওর বাবা বাসায় থাকলো না, চলে গেল, আবার বলছে না আমাকে দোকানে যেতে হবে, আমার জন্য অনেকগুলি মানুষ দাঁড়াই আছে, আমাকে যাইতে হবে, চলে গেল। তো মেয়ে পরে প্রেসক্রিপশন দেখি বলছে মা আব্বুর হাতে সেলাই পড়েছে 3টা, 2টা সেলাই পড়েছে। যাই হোক, তো 2টা সেলাই পড়েছে। আমাকে যখন বললো তারপর বলছে যে প্রতিদিন নিয়মিত ড্রেসিং করতে হবে, 8 থেকে 10 দিন পরে সেলাই কাটতে হবে। খুব কষ্ট লাগলো জানেন, আমরা 4টা মানুষ ছাড়া আমাদের কেউ নাই। তো যাই হোক, আমি কথা বলতে বলতে আমার খুব কষ্ট লাগছে। তো কেউ খোঁজ নেয় না, তো ওই জন্য নিজে খুবই কষ্ট লাগছে। যখন আমার টাকা পয়সা আমার হাতে ছিল তখন কিন্তু আমার আত্মীয় স্বজনরা, বন্ধুবান্ধব বলেন, সবাই কিন্তু পাশে থাকে, বুঝছেন। আর যখন আপনার কাছে টাকা থাকবে না তখন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। যাই হোক, দুঃখিত যে ভিডিওটা ঠিকভাবে করতে পারি নাই, কারেন্ট চলে গিয়েছিল। আর আমি অনেক বেশি আপসেট হয়ে যাওয়ার জন্য ভিডিওতে আপনাদের সঙ্গে ওইভাবে কথা বলতে পারি নাই। তো আমার খুব কষ্ট লাগছে। আপনারা আমাদের সবসময় পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, আপনাদের ভালো ভালো সাপোর্ট পাই বলে আপনাদের সঙ্গে আমার এই কথাগুলি শেয়ার করলাম। আপনজনরা পাশে নাই তো কী হয়েছে, আপনারা তো আমাদের পাশে আছেন, তাই না? তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনের কষ্টগুলো, দুঃখগুলো কারোর সাথে শেয়ার করতে পারি নাই, এই জন্য আপনাদের সঙ্গে করলাম। তো আপনার ভাইয়ার টাকা ছিল যখন হাতে, তো অনেক, আপনার ভাইয়ার কত আত্মীয় স্বজন আপনার ভাইয়া ছিল, আমার ফ্যামিলিরও লোকজন ছিল যে সবাই পাশে ছিল। আজ আপনার ভাইয়ার কাছে কিছু নেই, তো ওই জন্য না, নাই বলতেও কিন্তু ভুল, যে সে ইনকাম করে এখন একটা বাড়ির কাজ করতেছিলাম, দেখছেন তো। তো ওইদিকে কিন্তু আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে একবারে, আমার এখন হাত পা খালি। আমার 2টা সন্তান লেখাপড়া করে, তাদের পিছনে কিন্তু অনেক খরচ। আবার আমি বাড়ি ভাড়ার থাকে, সব কিছু কিনে খেতে হয়। সব মিলাই আপনাদের ভাইয়ার ব্যবসাটাও আগের মতো ভালো চলে না। আর যতটুকু চলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো খাওয়ায়, ভালো চলায়। তো তারপরেও বাচ্চারা বড় হয়ে গেলে বাচ্চাদের পিছনে কিন্তু অনেক খরচ, অনেক কিছু, ওদের লেখাপড়ার খরচ, প্রাইভেটের খরচ, যাতায়াতের তো খরচ তো অবশ্যই লাগে, না হলে কিন্তু হয় না। তো আমার ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই কিছু মনে করবেন না, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবেন, তাহলে আমার মনের কষ্টগুলি হয়তো বা আরও পরের ভিডিওগুলিতে শেয়ার করব। আমার ভালো মুহূর্তগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার কষ্টের মুহূর্তগুলি, আমি কেন এই কথাগুলি বললাম, কোন কারণে। অবশ্যই একদিন আমার সুখের সময় আসলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। কিন্তু আমি এত পরিমাণের কষ্ট পাচ্ছি আর এত পরিমাণে দুঃখ লাগছে আমি আপনাদের সঙ্গে কিছুটা পরিমাণে শেয়ার করলাম, যে আমাদের 4 জনের পাশে, আমরা 4 জন ছাড়া আসলে কেউ নাই, জানেন। যে আমাদের টাকা পয়সা যদি থাকলে না তাহলে অনেকেই পাইতাম, জানেন। আজকে আমাদের কাছে নাই, যে ওই জন্য আমাদের পাশে কেউ নাই কিন্তু, জানেন। তো যাই হোক, সবাই কিন্তু আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার 2 সন্তানের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, যেন সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তার 2টা সন্তানকে যেন সে খুব ভালো পর্যায়ে নিয়ে যে বড় করতে পারে, মনের আশা তারা যেটা আছে সেইটা যেন পূরণ করতে পারে। আল্লাহ যেন আমাদের 2 জনের মনের আশা পূরণ করে, আমার 2 সন্তানকে নিয়ে। তো যাই হোক, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা সবাই কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকেন, আজীবন থাকবেন সাথে, এটাই আশা করি আপনাদের কাছে।
তো আমার সন্তানরা কে কোথায় লেখাপড়া করছে, কি নিয়ে পড়ছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিছু কিছু ভিডিওতে হয়তো বা শেয়ার করছি, আমার ছেলেমেয়েরা কি করে না করে সেটা একটু করে শেয়ার করছি, কিন্তু আমার ছেলে কোনোভাবে কিন্তু ভিডিওতে আসে না। মেয়ের সঙ্গে মাঝে মাঝে দেখেন মেয়ের সঙ্গে ভিডিও কিন্তু শেয়ার করে। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো আমার খুঁটিনাটি সামান্য পরিমাণে একটু শেয়ার করলাম। যদি ভুল ত্রুটি আপনাদের কাছে কিছু হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে নেবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, যেন আল্লাহ যেন আমাকে কারুর কাছে না নেয়। আমার নিজের যতটুকু রোজগার আপনার ভাইয়া করতে পারে সেই রোজগার দিয়েই যেন আমার 2 সন্তানের আমি সেইভাবে মানুষ করে তুলতে পারি আর ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন, আর আল্লাহর অশেষ রহমত আর দোয়া থাকলে কিন্তু আমি আমার সন্তানদেরকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো দোয়া করবেন। আপনাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলি শেয়ার করব, অবশ্যই ভালো ভালো ব্লগগুলিও শেয়ার করব। আল্লাহ আমাদের সেই দিনগুলি নিয়ে আসুক, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।